হ্যালো ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু দা বাংলা রিপোর্ট। নীতিশ বসু নমস্কার নিও। নীতিশ বসু আছি তোমাদের সাথে। এসসিও বৈঠকে বড় চমক, ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ খুললেন ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের ভূমিকাকে খোলা প্রশংসা করলেন। মোদির সঙ্গে একই গাড়িতে চেপে পুতিন পৌঁছে গেলেন বৈঠকের ভেন্যুতে। একেবারে সিগন্যাল দিলেন দুনিয়ার বড় শক্তিগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাইছেন রাশিয়া। 3 বছরেও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের দায় পুতিন এবার সোজাসুজি চাপালেন ন্যাটো আর পশ্চিমা দুনিয়ার ঘাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শদাতা যেখানে একেবারে মোদির যুদ্ধ বলে আঙ্গুল তুলেছিলেন, সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট উল্টে মোদির ভূমিকাকেই করলেন সাধুবাদ। চীনের তিয়ানজিন শহরে দাঁড়িয়ে রাশিয়ান প্রেসিডেন্ট বললেন, ইউক্রেন সংকট মেটাতে নয়াদিল্লি আর বেজিং এর ভূমিকাকে আমরা কুর্নিশ জানাই। কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা। একদিকে যেমন আমেরিকার ভাষ্য উড়িয়ে দিয়ে ভারত চীনকে গুরুত্ব দিলেন, তেমনি আবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথাও তুললেন। বললেন, বোঝাপড়া হয়েছে যা শান্তি প্রতিষ্ঠার পথে কাজে লাগবে। কিন্তু বোঝাপড়ার খুঁটিনাটি চুপ রইলেন পুতিন, যেন একেবারে কূটনৈতিক ঘুঁটি। সুতরাং বার্তাটি স্পষ্ট, এক ঢিলে দুই পাখি, পশ্চিমকে আক্রমণ আর ট্রাম্পকেও স্বীকৃতি। আর মোদির সঙ্গে একই গাড়িতে ওঠা নিছক যাত্রা নয়, এটি একেবারে রাজনৈতিক সিগন্যাল। বিশ্ব রাজনীতিতে মস্কো যে দিল্লিকে প্রাধান্য দিচ্ছে সেটা স্পষ্ট। বন্ধুরা, আজকের টপিক কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজ আসছি, আবার দেখা হবে কাল। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি নীতিশ বসু।